হ্যালো বন্ধু, তুই কতি? হ্যালো বন্ধু, আমি তো দেশের বাইরে আছি, এখন মিটিং এ আছি। বন্ধু, আমি তো তোর অফিসের পিছে খাড়াই আছি। পানি তো খেয়ে যেতে পারেন। এই মুহূর্তে পানি নিয়ে এক গ্লাস। আসুন আসুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এই ভাঙা আজকে একটা নিয়ে তো। আরে না না, আমি আপনার বাড়িতে বসতে আসিনি। না খেয়ে যেতে দিব না। এই বাসি, ভাতটা নিয়ে তো তাড়াতাড়ি। আরে না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, এখানে আর খাবো না। কিছু না খেয়ে তো যেতে দিতে পারি না। এই পচা দইটা নিয়ে তো। না, দই খেলে আমার ঠান্ডা লেগে যাবে। না না, এ কেমন করে হয়? এক গ্লাস পানি তো খেয়ে যেতে পারেন। এই মুহূর্তে পানি নিয়ে এক গ্লাস। শালা ছেলে কোনো ধারণাই নাই। শালা চল বাড়িতে, শালা খেয়ে নেই। আব্বা, তোর ভয় করে না? কেন রে, ভয় করবি কে? আমি যদি হুট করে কোনো মেয়ে এলে পালিয়ে যাই? তুই পালাবি মেয়ে নিয়ে? তোর যে হুমে আমার কাছে ইয়ারা, তোকে তো পালার চেষ্টাও যায়। শালার আব্বা কথাটা কইল কি? শালা ছেলে কোনো ধারণাই নাই। শালা চল বাড়িতে, শালা খেয়ে মেরে ফেলবি। শালা তুই যদি আমার আব্বা না হতি, শালা তোর বিশ্বে মেরে ফেলবি। তোমাকে নিয়ে না পাশের বাড়ির চাষি একটা কথা কইছে। আব্বা আব্বা, আমি কি করবো? তোর কি বিকারের বয়স হয়েছে? তুই কত ছোট। আব্বা আব্বা, তুমি যদি মা বিদাও, আমি এখনই মাটির মধ্যে গড়াই বেরিয়ে যাবো। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। তোদের বাড়িতে কোনো কচি ছেলে আছে নাচাবো? না তো, আমার এদিকে ছেলেগুলি নেই। মেয়ে যখন তখন ওদেরকে না। আবার ভাই কিনবি? পাশে বাড়ি ঢুকার দেখ, প্রত্যেক হাতে ইউজ করে দেয়। আব্বা, আমাকে আরো টাইপ কিন দাও। আবার ভাই কিনবি? পাশে বাড়ি ঢুকার দেখ, প্রত্যেক হাতে ইউজ করে দেয়। আব্বা, ওই রূপা দিলে তো আমি গাড়িটা কিনবো। ওই রূপা প্রত্যেকদিন গাড়ি হাইটে হেঁটে যায়, আমার সহ্য হয় না। কিরে আকরাম, তুই শুধু শুনছিস নাকি? ওরা দুই দিন কি ছেলি পেলি হয়, এই বাগান দখল করতে চাচ্ছে। আমি এই রুষ্পা ভাও এই বাগানে 10 বছর ধরে খাজনা তুলছি। এই ওরা দুই দিন কি ছাওয়াল পাল হয় এই বাজার দখল করবি? এই আমি মাফিয়া, এই রুষ্পা ভাও থাকতে এটা কখনো সম্ভব হবে না। এই সবসময় তোরা প্রস্তুত থাকবি, ওদের মোকাবেলা করতে হবে। ওরা যখন ওরে সবসময় খেলিয়ে দেব, যতক্ষণ ওদের হামলা করবি এই মাফিয়া রুষ্পা ভাব থাকতে এই বাগান কেউ দখল করতে পারবে না। হ্যাঁ ভাও, এটা একদম পরিষ্কার কথা। এজন্য তো আপনাকে বেশি ভালো লাগে। এই আকরাম, সবসময় প্রস্তুত থাকবি, ওরা যখন তখন আমাদের উপর হামলা করতে পারে। ভাও হয় না। কি রে আকরাম, তুই দৌড় মারলি কে? ভাও, আপনি তো আগে দৌড় মারলেন, তাই আমি আপনার দেখা দেখি দৌড় মারলাম আপনার সাথে। চিন্তা করেছো কি দুঃসাহসী ছেলে পিলে নিয়ে আমি বসবাস করছি। এই আমি দৌড় মারলাম কে তোরা জানিস? আমি মনে করলাম চারিদিকে পুলিশ আমাদের ঘিরে ফেলেছে, এই জন্য আমি সেফ থাকলে তোরাও সেফ থাকবি। তোদের যদি ধরে আমি তো তোদের সেফ করে নিয়ে আসবো। কি রে জিল্লু, তুই ভাইয়ের একমাত্র বডিগার্ড, তুই আগে দৌড় মারলি কেন? ও আকরাম, তুই সাউকাটা করিনি, সামনেও তুই তোদের থাকে, হয়তো ভাই ইস্কায় পড়ে যাবে। এজন্য আমি রাস্তাটা ক্লিয়ার করতেছিলাম। আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? কি রে কুপা শাহিন, তুই আসবি একটু বুঝলি ঝুলি আসবি না? তুই জানিস তো ভাও ভয় পাই। তোরা আসাটা মোটেও ঠিক হয়নি। তুই এভাবে তাড়াহুড়া করে আসবি, রাস্তায় ধীরে সুস্থে আসবি না। ওই যে গ্যাংস্টার কাশেম আস না, বাগান দখল করার পরিকল্পনা করছে। বিশাল বড় ষড়যন্ত্র ভাও।你别笑。
কোপা সাইন কই? কি রে রক্ত খাওয়ানোর যুদ্ধ যাওয়া সেটা বই থাকলে কি হবে নি? যাবে নি? যাওয়ার জন্য তো আইছি, কি নিয়ে যাবো? কেন ওই বাটাম নিয়ে যাবি? যারা পারে না তাদের দিচ্ছেন রামদা, আমার নাম কুবা সাহেব, আমার দিচ্ছেন বাটাম, জান আমি যাবো না। এই শালা, এর নাম কুপা সাইন, এলিবি রান্দা, তোর গায়ে নাই এক পোয়া গোস্ত, তুই ধরেছিস আমরা? এই তাহলে কুপা সাইন এক দে, এই নে। এই বাগান আমার বাপ দাদার, তোরা এই বাগান থেকে সরে যা, নাছাড়া কিন্তু রক্তাক্ত হয়ে যাবে। এই এই বাগান 10 বছর ধরে এই বাগানে রাজত্ব করছি আমরা, এখনো আমরাই করব। যদি বাঁচতে যদি চাস, রক্ত যদি না করতে চাস, তাহলে বাগান থেকে চলে যা, নাহলে কিন্তু আজকে রক্ত রক্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোরা যখন মানছিস নি তাহলে আজ রক্তাক্ত হয়েই যাক, মার শালা মার। আমি মুরব্বী মানুষ, আমি মারামারি করার দরকার নাই, আমি এরা মারামারি করুক, আমি লোককে পিটে করি। এই মার শালা রে। Yeah.